অবিশ্বাস্য হলেও সত্যি ২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত ফ্রান্সের চূড়ান্ত ২৬ জনের স্কোয়াডে জায়গা পাননি এডুয়ার্ডো কামাভিঙ্গা। রিয়াল মাদ্রিদের এই তরুণ তুর্কি, যিনি কিনা ফরাসি মাঝমাঠের ভবিষ্যৎ ধরা হতো, তাকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে লে ব্লুসরা। দিদিয়ের দেশের এই সিদ্ধান্ত পুরো ফুটবল বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। কেন এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন ফরাসি কোচ? কামাভিঙ্গার বাদ পড়া কি ফ্রান্সের শিরোপা স্বপ্নে বড় আঘাত? চলুন বিস্তারিত জানি। কামাভিঙ্গার বাদ পড়ার পেছনে মূলত দুটি বড় কারণ কাজ করছে। প্রথমত, রিয়াল মাদ্রিদে তার এই মৌসুমটি মোটেও ভালো কাটেনি। কোচ দেশ সরাসরি বলেছেন তার এই সিজনটি তার জায়গা হারিয়েছে। ক্রমাগত চোট এবং মাঠে তার ফর্মের ধারাবাহিকতার অভাবই তাকে এই বড় টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে। রিপোর্টে বলা হচ্ছে বিশ্বকাপের ঠিক আগেই কামাভিঙ্গা তার বাম পাঁজরের পেশিতে বড় ধরনের চোট পেয়েছেন, যা তাকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। দেশ মনে করেন বিশ্বকাপের মতো বড় মঞ্চে শতভাগ ফিট কামাভিঙ্গাকে পাওয়া এই মুহূর্তে সম্ভব নয়। কামাভিঙ্গা না থাকায় এখন ফরাসি মাঝমাঠের পুরো ভার আসবে অরেলিয়ান চুয়ামেনি এবং ওয়ারেন জাইর এমেরির ওপর। কামাভিঙ্গা নিজেও তার এই বাদ পড়া নিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগী বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, এটি সেই খবর ছিল না যা আমি আশা করেছিলাম, কিন্তু এটাই ফুটবল। তবে আমি বাড়ি থেকেই দলের জন্য গলা ফাটাবো। তার এই স্পোর্টিং মানসিকতা সবার প্রশংসা কুড়ালেও মাঠের ফুটবলে তার বহুমুখী প্রতিভা এবং সুপার সাব হিসেবে তার অভাব দিদিয়ের দেশ কিভাবে পূরণ করবেন সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, কামাভিঙ্গাকে বাদ দেওয়া কি দেশের সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি কামাভিঙ্গাকে অন্তত ব্যাকআপ হিসেবে রাখা যেত? কমেন্টে আপনার মতামত জানান।